হাই ভিউয়ার্স, আমি অনিক অনিক স্কিলসেট স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমাদের 6 নাম্বার ক্লাস চলতেছে। তো 6 নাম্বার ক্লাসের ভিতরে আমরা আজকে শিখবো কমিশন বিল। ঠিক আছে, তো কমিশন বিলটা কিছুটা সিমিলার টু কারেন্ট বিলের মতোই। ঠিক আছে, এটা কারেন্ট বিল যা সূত্র আমরা ব্যবহার করছি, কমিশন বিলও একদম সেম হুবহু ডিট্টো কপি সূত্র। শুধু তফাৎটা হইতাছে কি, এখানে আমাদের সেলারদের কমিশনটা বের করতে হইতাছে, আর যে কোম্পানি, ঠিক আছে, যে কোম্পানি কমিশন দিতেছে তাদের কন্ডিশন আছে কিছু। যেমন ধরেন আমি একজন সেলসম্যান বা আপনি একজন সেলসম্যান, ঠিক আছে, আপনি একজন সেলসম্যান, তো আপনি যদি 1 টাকা থেকে 20,000 টাকার মধ্যে, ঠিক আছে, একটা প্রোডাক্ট সেল করতে পারেন। ধরেন এখন রমজান মাস চলতেছে, ঠিক আছে, তো এই রমজান মাসে ধরেন আপনি আপনার একজন খেজুরের ব্যবসায়ী আছে, যার আন্ডারে আপনি কাজ করেন, ঠিক আছে। তো ওই ওনার কাছে যে আপনি কাজ করেন, উনি আপনারে বলছে যে আপনি আমার খেজুর বিক্রি করবেন, ঠিক আছে, আমার যদি আপনি 20,000 টাকার মতো খেজুর বিক্রি করে দিতে পারেন, তাহলে আমি আপনার 12% কমিশন দেবো, ঠিক আছে। আর যদি 20,000 টাকার থেকে 35,000-এর মধ্যে আমারে আপনি খেজুর বিক্রি করে দিতে পারেন, তাহলে আমি আপনার 15% কমিশন দিব। আর যদি 35,000 টাকার উপরে, 35,001 টাকার উপরে, ঠিক আছে, 35,001 টাকার উপরে যত আপনি সেলস করতে পারবেন, আপনার আমি 20% করে কমিশন দেব। ওই কোম্পানিটার মালিক যে, উনি এই কন্ডিশনটা আমাদের কাছে রাখছে যে এই কন্ডিশন মোতাবেক আমি আপনাদের কমিশন দেব। তো এখন আমাদের কমিশনটাই বের করতে হবে। তো এখানে আমার কাছে আছে হইতাছে আপনার এখানে আছে 5 জনের, হ্যাঁ, 5 জনের আমি বের করব যে এই 5 জন কত সেল করছে, কত কি করছে। এনাদের সেলস এখানে দেওয়া আছে যে কে কত রকম কি সেলস করতে পারছে। এখন তাদের কমিশনটা কি হবে? তো কমিশন করার জন্য আমাদের সেম সূত্রই ব্যবহার করতে হবে। ইকুয়াল দেওয়ার পর ইফ, তারপরে ট্যাব দেওয়ার পর আমাদের নিতে হবে ফার্স্টে বি টু সেলস নেওয়ার পরে লেস দেন, হ্যাঁ, লেস দেন নেওয়ার পরে আমাদের কি করতে হবে? দাঁড়ান, আমি কাটতে হবে, কন্ট্রোল সি। কন্ডিশনটা আমি একটু সাইড করে নিচ্ছি, কারণ কন্ডিশনটা পরে আমি দেখতে পারবো না। ঠিক আছে, কন্ডিশনটা আমি একটু এদিকে এনে রাখলাম। তো আমরা যেখানে ছিলাম, তো আমার এটা সিলেক্ট করার পর লেস দেন নেব। লেস দেন নেওয়ার পর আমাদের এখানে আছে প্রথমে কত, 20,000 টাকা আছে। তো 20,000 টাকা আমাদের লিখতে হবে। কন্ডিশনটা আগে আমাদের তুলতে হবে এই অঙ্কটার ভিতরে। তো 20,000 নেওয়ার পরে আমার আসবে কমা। কমা আসার পরে আমার আবার বি টু সিলেক্ট করব। বি টু সিলেক্ট করার পরে আমি ইন্টু দেব। ইন্টু দেওয়ার পরে 12%, 12% এটাতে ডিফারেন্সটা কি? এটাতে পার্সেন্ট হবে, ঠিক আছে। আর ইউনিটের বেলায় আপনার পার্সেন্টটা আসে নাই, ঠিক আছে। এটাতে ডিফারেন্টটা এইটুকুই যে এটাতে পার্সেন্ট বসবে, কারণ কমিশনটা আমাদের পার্সেন্টেজ হিসাবে দিতেছে এখানে, ঠিক আছে। আর কারেন্ট বিল যেটা আছে সেটা আমাদের পার্সেন্টেজ হিসেবে দিতেছে না, ঠিক আছে। তো আমি আপনাদের কারেন্টেরটাও দেখাই দিতেছি। তো কারেন্টেরটা এই যে এখানে আমাদের শুধু পেমেন্টটা, টাকাটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের 1 ইউনিটে এত টাকা। কিন্তু কমিশনের জায়গায় আমাদের কি বলছে যে আমরা কমিশনটা পার্সেন্টেজে দেব। তো এই পার্সেন্টেজে দেওয়ার কারণে আমাদের পার্সেন্টেজ দিতে হইতেছে। তো পার্সেন্টেজ দেওয়ার পর আমি যদি এখন এন্টার মারি, তাহলে আমার একটারটা বের হবে, একটা কমিশনেরটা বের হবে। কিন্তু আমার তো একটা কমিশনেরটা আমি নেবো না, আমার সবগুলো লাগবে। তো সবগুলোর জন্য আমাদের কন্ডিশন সবগুলো ফুলফিল করতে হবে। তো সবগুলো ফুলফিল করার জন্য আমার কি করতে হবে? এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আবার আমার ইফের সূত্র ব্যবহার করতে হবে। তারপর ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পর এখন আমার নিতে হবে 35,000। 35,000 নিতে হবে। আগে আমার সিলেক্ট করতে হবে বি টু, তারপর লেস দেন নেওয়ার পরে 35,000। 35,000 নেওয়ার পর কমা। কমা নেওয়ার পর আবার আমার বি টু সিলেক্ট করার পর তারপর আমার ইনটু, তারপরে আমার কত আছে বি2 তে, আই মিন 35,000-এর সেলস কন্ডিশনের ভিতরে আমার 15% আছে কমিশন। তো কমিশন নেওয়ার পরে 15 শিফট পার্সেন্ট, 5-এর ভিতরে পার্সেন্টটা থাকে। আপনারা যারা খুঁজে না পান আমি আবার বলে দিলাম। তারপরে কমা। কমা নেওয়ার পরে আবার আমাদের ইফের সূত্র নিতে হবে। ইফের সূত্র নেওয়ার পরে তারপরে ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পর আবার বি2 সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার আমাদের লেস দেন হবে না, এবার আমাদের গ্রেটার দেন হবে। গ্রেটার দেন কেন হবে? কারণ এখানে ইনফিনিটি নাম্বার পর্যন্ত আছে, মানে যত উপরেই যাক বা যাক আমাদের 20% করে কমিশন আসবে, ঠিক আছে। তো আমাদের গ্রেটার দেন দিতে হবে। দেওয়ার পরে
আমাদের লিখতে হবে 35,001 টাকা। তো 35,001 লেখার পরে আমাদের আবার কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করার পরে আমাদের আবার সেলস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপরে আমাদের গুণ দেওয়ার পরে আমাদের 20 শিফট পার্সেন্ট। তারপরে এই হইতেছে আমাদের ফুলফিল কন্ডিশন। ঠিক আছে, এখন আমরা কন্ডিশনটা আমরা পুরোপুরি ভাবে নিয়ে নিছি। নেওয়ার পর আমরা এখন এন্টার দিলে, আবার এন্টার দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখন আমরা যদি এই ব্ল্যাক প্লাস ধরে নিচে টান দিই, আমার পুরো অ্যান্সারটা চলে আসছে যে কে কতটুকু কমিশন পাইছে সেলস করে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কে কত টাকা সেল করছে, কে কত টাকা কিভাবে আর্ন করছে কমিশন থেকে, বা কমিশন আপনি কত পাবেন একটা সেলস এর কাজ করতে গেলে, বা কমিশন বিলটা আপনারা কিভাবে তৈরি করবেন একটা বিজনেসের ভিতরে, এগুলো আপনারা জানতে পারবেন এবং করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এতটুকুই। আমি সূত্রটা আবার আপনাদের দেখা দিতেছি। সূত্রটা এরকম হবে। হ্যাঁ, সূত্রটা আপনারা টুকে রাখতে পারেন। এইটা আর কারেন্ট বিল পুরোটা সেম টু সেম। তো এটার ভিতরে আপনারা কোনো ভেজাল বাঁধাবেন না। তো কন্ট্রোল এস দিয়ে আগে সেভ করে রাখবেন। সেভ করার পর আপনারা প্র্যাকটিস করবেন। এটাও ওই সেম জিনিসই। এটাতেও যদি মনে করেন আমি নিচে আমার নাম নেই, নেওয়ার পর আমি কত সেলস করছি এটা নেই, তারপরে এখানে ক্লিক করলে আমার কমিশন বের হয়ে যাবে। যেমন আমি সাপোজ আপনাদের নিয়েই দেখাই। আমি আমি ধরেন সেলস করছি কত, ধরেন আমি 35,000 সেলস করছি। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলেই আমার অ্যান্সারটা চলে আসবে যে আমি কত টাকা কমিশন পাইছি এত সেলস করে। ঠিক আছে, তো এটা অনেক ইজি একটা জিনিস, আপনারা নিজেরাও ট্রাই করলে পারবেন। তো আজকে এই পর্যন্ত, কি দেখা হচ্ছে আগামী আমাদের ক্লাসে, আগামী ক্লাস 7 এ দেখা হবে আমাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।